সুপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আবার আপনাদের সামনে একটু পেঁয়াজের জমি তৈরির বিশদ আলোচনা নিয়ে আসছি। আবার আপনাদের কাছে চলে আসছি। অনেকদিন দীর্ঘ ব্যস্ততার কারণে আপনাদের মাঝে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আমি দিতে পারিনি, এজন্য আমি দুঃখিত। এবং আজকে আপনাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অনেকেই এখন পেঁয়াজের জমিতে আহ আহ, চাষের সময় কি কি সার ব্যবহার করবে সেগুলো নিয়ে আলোচনা অনেকেই আমি দেখেছি ভিডিওতে করেছে, পাশাপাশি আমি করতে চাইছি। অনেকেরই পেঁয়াজের চারা জমিতে লাগানো হয়ে গেছে এবং লাগানোর পূর্ব মুহূর্তে অনেক কিছু জমিতে দিতে হয়, যার কারণে পেঁয়াজের ফলন বৃদ্ধি হয়, পাশাপাশি জমির মাটির মান ভালো থাকে। অনেকেই নিম্নমানের কিছু কোম্পানি সেগুলো দিয়ে জমিতে যথোপযুক্ত ফলন পায় না, যথোপযুক্ত রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে বিভিন্ন বড় বড় ভালো ভালো কোম্পানির যে মাটির যে ফার্টিলাইজার গুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এবং কিছু ট্রিক্স আছে, সেইগুলো ব্যবহার করতে পারলে আশা করা যায় যে আপনার পেঁয়াজের ফলন অন্যান্য ফলনের থেকে, অন্যান্য যারা যারা দিয়েছে তাদের থেকে অনেক বেশি হবে। এবং কি কি দিলে আপনার পেঁয়াজের ফলন বেশি হবে এবং পেঁয়াজের গাছ সুস্থ থাকবে, সেটা নিয়ে আজকে আমি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। তো প্রথমে আমি আলোচনা করব দস্তা। দস্তা মাটির একটা খুব ভালো একটা অনুখাবার। এই অনুখাবারের মধ্যে কি মানে দস্তা দিচ্ছেন, কি কোম্পানির দস্তা দিচ্ছেন, সেখানে দস্তার পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে, এটা একটু যাচাই বাছাই করে আপনারা নেবেন। অনেকেই অনেক কোম্পানিতে দস্তার পরিমাণ লেখা থেকে 36%, কিন্তু আসলে দেখা গেল যে সেগুলো 36% নাই। এরকম বিভিন্ন বিগত অনেক পরীক্ষায় দেখা গেছে সেখানে দস্তার মানের পরিমাণ অনেক কম থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই উন্নত মানের যে ভালো দস্তাগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। তো কি দস্তাগুলো, আমি দস্তার প্রথমটা বলবো অবশ্যই আমেরিকান জিঙ্ক। এটা ন্যাশনাল এগ্রি কেয়ারের একটা খুব উন্নত মানের একটা দস্তা, আমেরিকান জিঙ্ক। এটা 33-এ 1 কেজি, আপনার 30% প্রতি 1 কেজি দিতে পারবেন। অনেকে 25% 1 কেজি দেয়, 1 কেজি হারে দেবেন। খুব চমৎকার একটি দস্তা। পাশাপাশি আপনারা এরকম আরো বিভিন্ন দস্তা আছে, স্কোয়ার কোম্পানিটা দেখতে পারেন, স্কোয়ার জিঙ্ক, এটা 36%, স্কোয়ার কোম্পানি। এগুলো আপনার ব্যবহার করতে পারেন, দস্তা ব্যবহার করতে পারেন। এবং দস্তার পাশাপাশি আপনাদের অবশ্যই মাটিতে বোরন দিতে হবে। সেক্ষেত্রে মাটির বোরন আছে, স্কোয়ারের বোরন আছে, 17% বোরন আছে। অথবা সেক্ষেত্রে আপনার অনেকে আবার সলুবর বোরন ব্যবহার করে। আপনারা এই যে সলুবর বোরন, অটোক্রপ কেয়ারে সলুবর বোরন ব্যবহার করতে পারেন। বোরন আপনি ন্যাশনালের লিবারেল বোরন ব্যবহার করতে পারেন। এগুলো খুব উন্নত মানের বোরন। এই দস্তা বোরন অবশ্যই মাটিতে অপরিহার্য। এবং পাশাপাশি আপনারা মাটিতে যেটা অবশ্যই দিবেন সেটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের ওষুধ, ছত্রাকনাশক গুলো আছে। এই ম্যানকোজেবটা অবশ্যই আপনারা মাটিতে দিবেন। ম্যানকোজেবটা মাটিতে দিলে, নেকজেব এটা খুব ভালো মানের একটা ছত্রাকনাশক, মাটিতে দিলে মাটির যে ছত্রাকটা এটা কেটে যায় এবং উন্নত মানের যে ছত্রাকগুলো আছে, ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলো জীবিত থাকে। এবং এই নেকজেব, তারপরে পাশাপাশি আপনি দিতে পারেন রুটন। এই রুটনটা আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন, এটা শিকড় বর্ধক, চমৎকার একটা প্রোডাক্ট। এটা মাটির গাছের চারার শিকড় বৃদ্ধি করে। রুটনটা আপনারা মাটিতে দিতে পারেন, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড। এবং তার পাশাপাশি আপনারা দিতে পারেন, এবং খুবই ভালো একটা পণ্য, সুপার সিলিকা। এটা মাটির যে পিএইচপি মান, বা অনেকে বলে লুনা ধরে গেছে, সেগুলো ঠিক করে দেয়, মাটির মান ঠিক রাখে, মাটি শোধন করে। এগুলো যদি আপনি মাটিতে দিয়ে দেন তাহলে মাটির অনুখাদ্য অনুযায়ী আপনার যথোপযুক্ত ফলন পাবেন। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, হিউমিক অ্যাসিড। এই যে হিউমিক অ্যাসিড আপনারা মাটিতে দিতে পারেন, এটা হিউমি স্টার, এসিআই কোম্পানি হিউমি স্টার। পাশাপাশি আপনারা হাই গোল্ড দিতে পারেন। এগুলো মাটির সুষম খাদ্য। এই যে এটা পটাশিয়াম হিউমেট, খুব সুন্দর। এটা মাটির পিএইচপি মান ভালো থাকে, ফলন বৃদ্ধি করে, সবকিছুতে মাটির শক্তি বৃদ্ধি করে দেয়। এগুলো আপনি ব্যবহার করবেন, হিউমিক অ্যাসিড। এবং পাশাপাশি আপনারা ব্যবহার করবেন রেড কার্ড, ইউজ করতে পারেন মাটিতে। এই রেড কার্ডটা অনেকে ধানের জমিতে ব্যবহার করেন, এটা আপনারা মাটিতে দিতে পারবেন। এই রেড কার্ডটা মাটিতে দিলে কি হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত জমিতে যে বিভিন্ন ক্ষতিকর পোকাগুলো থাকে, পোকাগুলো দমন হয়ে যায়। এই সবকিছুর যে কম্বো প্যাক, এটা যদি আপনারা মাটিতে রেগুলার ব্যবহার করেন বা চাষের নিচে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার ফলনটা আগের থেকে অনেকটা বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি আপনার চারার গ্রোথ ভালো থাকবে, মাটির যে খাদ্যগুলো ঠিক থাকবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই আমাদের বণিক কৃষি ভান্ডার হেলপুট বাজারে পেয়ে যাবেন।
এবং পাশাপাশি যদি আপনাদের অন্য কোনো তথ্যমূলক কোনো জানার থাকে বা অনেক কিছু বাড়িতে কি কি দিবেন বা কি কি দিয়েছেন, অনেকে পেঁয়াজে লাগানো হয়ে গেছে তারপরে কি দিবেন, এগুলো জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, সেটা যোগাযোগ করবেন। অবশ্যই আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।